সাহাবীরা বলে আমার নবী ফজর পয়রা খুতবা দিল, জোহর হইল জোহর পড়ল খুতবা দিল, আসর হইল আসর পড়ল খুতবা দিল, মাগরিব হইল মাগরিব পড়ল খুতবা দিল। এই ওয়াজের ভিতরে আমার নবীজির সাহাবীরা খাবারের খবর নাই, পানি পান করার খবর নাই, দুনিয়ার কাজেরই কোনো খবর নাই। ও বন্ধুরে, এটা কিভাবে ভুলে গেছে? আমার নবীর ওয়াজটা সেই দিন কেমন ছিল শুননা যান। বলা হয়েছে আখবারানা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন। আল্লাহর হাবিব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমার নবী সব বর্ণনা সেই দিনের ওয়াজের মধ্যে আমাদের সামনে তুলে ধরেছে। নবীর ইলম দিয়েছেন কে? আরো জোরে ওয়ালা রাতিবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে এমন কিছু নাই যার বর্ণনা আল্লাহ কোরআনে করে নাই। এই কোরআনটা পাহাড়ের উপর নাজিল হয় নাই, অন্য কারো সিনার মধ্যে ঢেলে দেয় নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতকারী আল্লাহ। ওয়ালা রাতিবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সব কিছু কোরআনে আছে। এই কোরআনটা নবীর উপর নাজিল হয়েছে। আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আল্লাহর হাবিব ফজরের নামাজটা আদায় করলেন। ওয়াসআদাল মিম্বার, নামাজটা আদায় করে তিনি মিম্বরে আরোহণ করলেন। ফাখাতাবানা, অতঃপর মিম্বরে আরোহণ করে তিনি আমাদের সামনে ওয়াজ শুরু করলেন। এমন ওয়াজ শুরু করলেন, শুধু তাই নয়, হাত্তা হাদারাতিল জোহর। আল্লাহর হাবিব ফজরের নামাজের পর ওয়াজ শুরু করলো। জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। ফানাজালা, জোহরের নামাজের সময় যখন হয়ে গেল, অতঃপর আমার নবী মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা, অতঃপর আমার নবী জোহরের নামাজ আদায় করলেন। ফাখাতাবানা, কি সুম্মা সুআদাল মিম্বার, অতঃপর আমার নবী আবার মিম্বার উঠলেন। ফাখাতাবানা, অতঃপর আমার নবী আমাদের জন্য সামনে ওয়াজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর ওয়াজ, নবী ওয়াজ করতেছেন, নবীর সামনে যে শ্রোতাগুলো আছে এদের দাম কি কম না বেশি? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সাউন্ডটা পাতলা হয়ে গেছে, এটা বার করে তুলে দেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? হাই রে দিবা নারে তাকবীর, নারে রিসালাত, ইসলামী সুন্নি মহাসম্মেলন, নবী প্রেমিকদের মিলন মেলা জিন্দাবাদ। সুম্মা সুআদাল মিম্বার, জোহরের নামাজ পড়ে আমার নবী মিম্বার উঠলেন। ফাখাতাবনা, তারপর আমার নবী আবার ওয়াজ করলেন। হাত্তা হাদরাতিল আসর,
তখন আমার নবীর সামনে আসরের নামাজের আজান হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না কেন? সুম্মা নাযালা, অতঃপর আমার নবী মিম্বার থেকে নামলেন। ফাসাল্লা, অতঃপর আমার নবী আবার আসরের নামাজটা আদায় করলেন। আমার যুবক ভাইয়েরা, সুম্মা সুআদাল মিম্বার, আসরের নামাজ আদায় কইরা নবী আবার পুনরায় মিম্বারে উঠলেন। ফাকাতাবানা, অতঃপর আমার নবী আবার ওয়াজ শুরু করলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। হাত্তা গরাবাতিশ শামস, ওয়াজ শুরু করলেন। ওই দিক দিয়ে মাগরিবের নামাজ আযান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের আযান হয়ে গেল? আরো জোরে, ও বন্ধু। ফাআখবারানা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন। সূরা কানা, সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, আমার নবী ফজর পয়রা খুতবা দিল, যোহর হইল যোহর পড়ল খুতবা দিল, আসর হইল আসর পড়ল খুতবা দিল, মাগরিব হইল মাগরিব পড়ল খুতবা দিল। এই ওয়াজের ভিতরে আমার নবীজির সাহাবীরা খাবারের খবর নাই, পানি পান করার খবর নাই, দুনিয়ার কাজেরই কোনো খবর নাই। ও বন্ধুরে, এটা কিভাবে ভুলে গেছে? আমার নবীর ওয়াজটা সেই দিন কেমন ছিল শুননা যান। বলা হয়েছে আখবারানা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন। আল্লাহর হাবিব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমার নবী সব বর্ণনা সেই দিনের ওয়াজের মধ্যে আমাদের সামনে তুলে ধরেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবীর ইলম কি মৌলবীর মতো, জায়েদের মতো, বকরের মতো, অন্যান্য নবীর মতো? আরে আমার নবীর তুলনা তো অন্যান্য নবীর সঙ্গেই তুলে না, চলে না। কথা কন ঠিক কি না? কেমনে? অন্যান্য নবী কয় আল্লাহ দেখা দাও, আর আমার নবী ঘুমায়া থাকে। আল্লাহ কয় ও বন্ধু, আমি আপনারে দেখা দিতে চাই। ও জিবরাইল, ওয়াজ কিন্তু ভারী, পাতলা ওয়াজ না কিন্তু। আমি যেমন সময় তেমন ওয়াজ করি, আমার অভ্যাস। আমি 1.5 ঘন্টার ওয়াজ আধা ঘন্টা করতে পারি। মারহাবা, জোরে কোন। আল্লাহ বলে লাম তারানি, ও মুসা তুমি কখনো দেখতে পারবে না। আর আমার বন্ধু ঘুমায়া থাকে। আমার আল্লাহকে জিবরাইল আমার বন্ধুরে দুলাহার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। মারহাবা কোন। What is the difference between Kalim and Habib? What is the difference between Kalim and Habib? কালিমুল্লাহ হলো মুসা নবীর উপাধি, হাবিবুল্লাহ হলো আমার নবীর উপাধি। কালিমুল্লাহ তিনি যিনি আল্লাহকে আল্লাহ দেখা দাও, আর হাবিবুল্লাহ যিনি যাকে আমার আল্লাহ দেখা দিতে চাই। কালিমুল্লাহ তিনি 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণে নূর পাইয়া বেহুশ হইয়া পড়া যায়, আর আমার নূরের নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে মিলিত হয়। 700 নূরের পর্দা ভেদ কইরা যায়। ওই জায়গার ভিতরে আমার নবীর একটা পশমের এদিক সেদিক হয় নাই, বরং আমার নবী বলে আমার আল্লাহ নেওয়ার পরে আমার কাঁধের মধ্যে আল্লাহর কুদরতি হাত মুবারক রেখেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একদম ভিতরে। এবার আসেন আমার নবীর এলামটা কেমন। আরে যার নজর থেকে, যার চোখ থেকে স্বয়ং আল্লাহই গোপন নাই।
যার চক্ষু মুবারক দিকে আল্লাহই গোপন নাই, সেই নবীর কাছে আবার গোপন কি থাকতে পারে রে বন্ধু? তা আমি যখন নবীর শানের কথা বলি তখন তোমাদের জলে, তোমার কেন জলে রে বন্ধু? ঠিক না বে ঠিক? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু? তোমার কেন জলে রে বন্ধু? তোমার কেন জলে? জলাজলি বন্ধ করো, এবার মোহাব্বতের তালে তালে গান তোলো, দে দে পাল তুলে দে। কথা কন ঠিক না বেটি? নবীর ইলম দিয়েছেন কে? আরো জোরে। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে এমন কিছু নাই যার বর্ণনা আল্লাহ কোরআনে করে নাই। এই কোরআনটা পাহাড়ের উপর নাজিল হয় নাই, অন্য কারো সিনার মধ্যে ঢেলে দেয় নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতকারী আল্লাহ। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সব কিছু কোরআনে আছে। এই কোরআনটা নবীর উপর নাজিল হয়েছে। আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। জবান খুলে বলুন নবীর শিক্ষক কে? বুইস্তু মুআল্লিমান। রাসূল বলেন আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা। কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে আপনি জানেন? আপনি কি এগুলো জানেন? এগুলো আল্লাহ রাসূলকে জানিয়েছেন কে? এটার নামই হলো ইল্লা মানিদ তাদামির রাসূল। আল্লাহ যাকে পছন্দ করে তাকে গায়েবের ইলম দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা জ্ঞানের কথা বলি, বোঝার দরকার আছে যুবক ভাইয়েরা আমার। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাস। আমার নবী একদিন মানুষের সামনে দাঁড়াইছে। ফাআসনা আলাল্লাহ, প্রশংসা করেছেন একজনের। জবান খুলে বলুন তিনি কে? এই দুনিয়ার জমিনে প্রশংসা হবে কার? সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? মাথা নত করব একজনের কাছে, তিনি কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে সে মুশরিক হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন তিন শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। এক শ্রেণী হলো যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শরীক করে। দুই নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়। তিন নম্বর যারা মানুষের হক মেরে খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী মানুষের সামনে দাঁড়াইলেন। দাঁড়াইয়া ফাআসনা আলাল্লাহ, প্রশংসা করলেন একজনে, তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার নামাজ কার জন্য? হিসাব নিবেন একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কি কাউরে সেজদা করা যাবে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সব কিছু জানে আমার আল্লাহ। প্রকাশ্য গুনাহ করো, গোপনে গুনাহ করো, সব আল্লাহর কাছে হিসাব আছে না নাই? এই জন্য বান্দা, দুনিয়ার জমিনে কেউ যদি কোনো গুনার কাজ করে ফেলে, তুমি যদি জেনে ফেলো, এই গুনার কথাটা মানুষের কাছে প্রকাশ কইরো না, গোপন রাখবা। দলিলে এসেছে কোনো মানুষ যদি অন্যায় করে, কোনো মানুষ যদি পাপ কাজ করে, কেউ যদি কার দোষ ত্রুটিটা গোপন রাখে,
আমার আল্লাহ তার দুষ্টটি হাসরের ময়দানে গোপন রাখবে। সেই মালিক তো সেই মালিক। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আমার নবী খুতবার মধ্যে প্রশংসা করেছে কার? এই প্রশংসা কইরা ওই দিন ওয়াজে আমার নবী কি নিয়ে আলোচনা করছিলেন জানার দরকার আছে না নাই? সুম্মা যাকারাত দাজ্জাল। আমার নবী সেই দিনে ওয়াজের ভিতরে দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন, ইন্নী লা আনজুরা কামুহু, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কওমাহু, আমার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন সবাই তাদের উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। আমিও তোমাদেরকে সতর্ক করছি। এখানেই খেলা, এখানে হলো খেলা। আমার নবী বলেন, ওয়ালাকিন আকুলু লাকুম ফি কওলান লাম ইউকালুহু নাবিয়্যুন লিকাওমিহি। আল্লাহর হাবিব বলেন, 1,24,000 পয়গম্বর তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে। আমিও তোমাদেরকে সতর্ক করতেছি। কিন্তু আমি নবী দাজ্জাল সম্পর্কে যেই ধারণা তোমাদেরকে দিব, 1,24,000 পয়গম্বর তাদের উম্মতকে এই ধারণা দিতে পারে নাই। আমি তুমি মৌলবী কোন নবী তোমার মতো? নবীর দিয়েই নবীর তুলনা চলে না। নবী বলতেছে আমি দাজ্জাল সম্পর্কে, সব নবীর এই কইছে দাজ্জাল সম্পর্কে সাবধান থাকো। আর নবী বলেন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন ধারণা দিব যে এই ধারণা কোন নবীগণ তার উম্মতকে দিতে পারেন নাই। তাহলে আমার নবী কি নিম্নের, আমরা কি নিম্নে না উচ্চে? নিম্ন না শ্রেষ্ঠ? কেন? আমার নবী শ্রেষ্ঠ, উম্মত হিসাবে আমরাও শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেটি? কথা কি ঠিক আছে কিনা বলেন? এই জন্য নবীজি বলেন, সর্বপ্রথম আমি বেহেশতে ঢুকবো, আমার পরে অন্য নবীরা না, আমার উম্মতরা ঢুকবো। বড় করে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহর হাবিব বলেন, কি বলেন শুনেন, ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কওলান, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন কিছু তথ্য দিব, লাম ইউকালহু নাবিয়্যুন লিকাওমিহি, অন্যান্য নবীগণ তাদের উম্মতকে সেই ধারণা দিতে পারে নাই। বন্ধুরে আমার, ও নবীর চৌমোহনার বাবা জিরারে, ও শাসন কদম তোলার বাবারা, এখন প্রশ্ন হলো নবী কি ধারণা দিবেন আমাদেরকে? আল্লাহর হাবিব বলেন, শোনো শোনো, তাআল্লামু, তোমরা জেনে রাখো, শিখে রাখো, চিনে রাখো, আন্নাহু আউন, নিশ্চয়ই দাজ্জাল তার একটা চোখ কানা হবে। একটা চোখ কি হবে? দেখেন আমার নবী, সবাই বলছে দাজ্জাল আইব, দাজ্জালের লক্ষণটা কি কেউ কইতে পারছে না। আর আমার নবীর এলেম এত গভীর, যিনি বলছেন যে দাজ্জালের এক চোখ কানা হবে। এক চোখ কি হবে? কানা হবে নাকি? আচ্ছা, ইন্নাল্লাহা তাবারাকা তাআলা লাইসা বিআউরিন, খুব ভিতরের ওয়াজ তো। এই দাজ্জাল কিয়ামতের আগে আসবে, আইসা আপনারা কইব আমারে আল্লাহ মান। আল্লাহ কি দুইজন না একজন? আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন। আল্লাহ হইল একজন। দাজ্জাল যখন এসে বলবে আমাকে আল্লাহ মান,
বেঈমানরা বলবে কি কোন না কোন, যদি আমার আল্লাহ না মানস তোর কিন্তু মাইরা ফেলাম করি বাপরি বাপ, তাই নাকি সাইরা দিব। ঠিক আছে আপনি আমার আল্লাহ ওই নাউজুবিল্লাহ কোন। আর ইমানদাররা যখন কইব, ইমানদারদেরকে বলবে আমারে আল্লাহ মান, ইমানদার বলবে না আমি তোমারে আল্লাহ মানতাম না। রাসূল বলেন তোমরা যদি দাজ্জালকে আল্লাহ না মানো, ইমানদাররা মানবে না, তোমাদেরকে সে আগুনে ফেলে দিবে, কেটে ফেলবে। এক সাহাবীকে নবী গো কাটলে কি ব্যথা পাইতাম না, আগুনে ফেললে কি ব্যথা পাবো না? আমার রাসূল বলেন সাহাবীরা রে শোনো, দাজ্জালকে যারা আল্লাহ মানবে না সে যদিও মেরে ফেলে আগুনে ফেলে দিবে, কিন্তু আমার আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানায় দিবে। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট, তিনি আউয়াল আখির জাহির বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর, তিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা, আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তো ঠিক কইবেন, কিন্তু আসলে ওরা তো বুঝতেছে না কি তা কইছি। এটা কিন্তু আমি নদীর কথা কইছি, নদীর পানির কথা কইছি, এটা প্রেম নদীর কথা কইছি, প্রেম নদী। বাবারে নদী দুইটা আছে, একটা কাম নদী আর একটা প্রেম নদী। কাম নদীতে ডুব দিলে গজব, প্রেম নদীতে ডুব দিলে স্বর্গ। ফোলাফান তো আমি চিনি, ওই নতুন না তো, সংসার তো একদিন ধরে করি না। আল্লাহু আকবার জোরে কর। চলতে তা হোক ইনশাল্লাহ, মাহফিল তো একদিনই হয়, ঠিক না? আজকে না ওই একটু বুঝেন না, কেউ দৈরা বলছে মারহাবা জোরে কন। লাস্টে জিকির হইতো রে বেটা, আমি সব লইছি আজকে মাহফিলের দুইটা হইছে, ইনি মিস হইলে যাবো কি তখন ঠিক বুঝি রে ইতার নামে আহ যে দুইটা দলিল দিছি, যে দুইটা তত্ত্ব দিছি, যারা নবীর গায়েব মানে না এরা কোমর ভাঙ্গা লাইছি। কথা কন ঠিক না বেটে? মানে কি যে ভাঙ্গাটা ভাঙছি, হাদিসে মুতাওয়াতির দিয়ে ভাঙছি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কথা কন ঠিক না বেটে? মা কানা ওয়া মা ইয়াকুন, মা কানা ওয়া মা ইয়াকুন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। রাসূলকে সব জানিয়ে দিয়েছেন একজন, তিনি কে? একবার জানাই দিলে আবার গায়েব কিসের? আরে রোহিঙ্গা কোসকিতা জানাই দিলে গায়েব মানে? আরে বেটা রাসূল তো মেরাজে যায় এমন কিছু দিক কাইছে, তুই মৌলবি কিছু জানোসই না। কিছু যা পারমিশন পাইছে কইছে, যা পারমিশন দেয় নাই কয় নাই। কথা কন ঠিক না বেটে? আর তুমি আইছো এই নবীর এলেম নিয়ে টানানি কথা, নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে? নবীর শিক্ষক হলো একজন, জবান খুললা কোন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আরে তাকবীর, আহা আরে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা ফির মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি শাহেদ হাজির ও নাজির, মুস্তকি আলা হযরত শাহেনশাহ মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদ মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। দাজ্জাল এসে বলবে আমার আল্লাহ মান, ইমানদাররা বলবে তুই কাফের, তুই কানার ঘরের মেনা, তোরে আল্লাহ মানতাম না। তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আর একটা হলো ফা, আর একটা হলো রা। এবার ইমানদারের উত্তর হবে এরকম, ইন্নাল্লাহ তাআলা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাইসা বিআউরিন। এ দাজ্জাল তুই কানা, কিন্তু আমার আল্লাহ কোনোদিন কানা হতে পারে না। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আল্লাহ হলো দোষ ত্রুটি মুক্ত। কথা কোন ঠিক কিনা? এরপর ইমানদারদেরকে দাজ্জাল মেরে ফেলবে। আল্লাহর হাবিব বলে, ইমানদাররা, দাজ্জাল যদিও আগুনের মধ্যে ফেলে দিবে, তোমরা মনে রেখো
আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনটারে ফুলের বাগান বানায়া দিবে। যুবক ভাইয়ের আমার, এই জন্য আমার নবীর এলামত প্রসিদ্ধ। আমার নবী আপনার নবী ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফাআরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন। এই আমার নবীর বাবা, ও আমার শাসন কদম তলার বাবা মহিবুর রহমান আশিকের আহ্বানে যারা এসেছেন, একটা কথা বলে দিয়ে যাই রে বাবা, শাসন কদম তলা থেকে এই মদিনা শরীফ অনেক দূরে হতে পারে, কিন্তু মদিনাওয়ালা থেকে শাসন কদম তলা দূরে নয়। আমার নবী হাতের তালুর মধ্যে দেখার ক্ষমতা আছে না না? নবীর মেরাজের দলিল চাইতে গিয়া আবু জাহেল হয়ে গেছে। নবীর মেরাজের দলিল চাইতে যায় আবু জাহেল হয়ে গেছে। আর নবীর মেরাজটাকে বিনা দলিলে বিশ্বাস কইরা হযরতে আবু বকর সিদ্দিক হয়ে গেছে। এই জন্য দলিল বেশি চাইবেন না, যুক্তি বেশি দেখাবেন না, এমন কোনো জায়গা ছিল না। ইবলিস সেজদা করে না, কিন্তু আমার আল্লাহর অর্ডারটা অমান্য কইরা যুক্তি দিছিল। কইছে আমি হইলাম আগুনের তৈয়ারি, আদম হলো মাটির তৈয়ারি, আমি আগুন কেন মাটিকে সেজদা করব? এই জন্য ওয়াকানা মিনাল কাফিরিন হয়ে গেছে। এই জন্য সব জায়গায় দলিল তালাশ করবেন না। নবীর সম্মান আমার আল্লাহ বাড়াইছে। নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ বলেছেন কাফা ইয়া আইন সাদ, আল্লাহ বলেছেন কি ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নবীর শানে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। আমার আল্লাহর হাবিবকে সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। এই জন্য যুবক আমার নবী সব এলেম পায়ে বলছেন, আনা মাদিনাতুল ইলমে, আমি হইলাম এলেমের শহর। এই শহরের গভীরতা কোনো মোল্লার জানা নাই, এই শহরের উচ্চতা কোনো মোল্লার জানা নাই, এই শহরের দৈর্ঘ্যের কথা কোনো মোল্লার জানা নাই, এই শহরের প্রস্তর কথা কোনো মোল্লার জানা নাই, এই শহরের ব্যাসের কথা কোনো মোল্লার জানা নাই, এই শহরের ব্যাসার্ধের কথা মোল্লার জানা নাই। কারণ আমার নবীজি ঘুমাইলে চক্ষু বন্ধ হয়, আমার নবী ঘুমাইলে অন্তর চোখে দেখতে পারে। আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। এই জন্যই তো আমার নবী বলেছেন আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো। এই জন্য নবীর সম্মানগুলো সর্বগুণে যায় না মাইন্না নামাজ পড়লে মুমিন। নবীর অবজ্ঞা কইরা, নবীর জাতসিবতির বিরোধিতা কইরা কপালের মধ্যে দাগ পালাইলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যান ভাইকে সালাম দিলে নামাজ বাতিল, তাহিরি বক্তাকে সালাম দিলে নামাজ বাতিল। বন্ধুরে ও আমার যুবক ভাইয়েরা, ও আমার শাসন কদম তোর সুট্টা মনে আসিনি রে, ও সুট্টা মনে আসিনি, ও আমার শাসন কদম তলা শ্রীমঙ্গল ভুল বীরের বন্ধুরা গো, সুট্টা মনে আসিনি রে বাবা। আমি কিন্তু বেশি দেই না, কিরে সময় নষ্ট হয় দেখে দেই না। জ্বালাই জ্বালাই অঙ্গ জ্বলে রে, হে বন্ধু সহে না পরাণ দয়াল রে, তুমি ছাড়া প্রাণ আমার বাঁচে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা,
বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে আমিও গাইব জানি, বুঝালে চিন্তা করে দাও। আমার জীবনে অনেক বেশি ঠিক আছে রে ভাই, ঠিক আছে রে। আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা। লাইটটা ঘুরাইয়া হাত দিলে পতাকা বানায় কও ভালোবাসার না। বলো ভালোবাসার, বলো ভালোবাসার জায়গা। একই দিন কবরে যাব, কেউ তো যাবে না, একই দিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা। হ্যাঁ বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, বাইরে মাইকে বাড়াই দেন। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, পাগল ছাড়া অন্য বোঝে না, আশেকে ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। এই যুবক যুবক, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, পাগল সারা অন্য দেখে না, আশেকে ছাড়া অন্য দেখে না, প্রেমিক ছাড়া দেখে না, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা। খুশি না বেজার, আর বড় করে খুশি না বেজার। তাইলে আমরা দাজ্জালের মোকাবেলা কি টাকা দিয়া করব না ক্ষমতা দিয়া করব? টাকা দিয়েও চলবে না, ক্ষমতা দিয়া চলবে না, একটা পাওয়ার চলবে, সেটা হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? দাজ্জালের মোকাবেলা হবে ঈমান দিয়া। ওই দাজ্জাল হলো বড় দাজ্জাল, ছোট দাজ্জাল এখনো আসে না নাই? এর মধ্যে একটা দাজ্জালের নাম হলো ইসরায়েলের গোষ্ঠী। আর যখন কিসের গোষ্ঠী? এরা ইসরায়েলের গোষ্ঠী। একটা খেয়াল করেন ভাই, চেয়ারম্যান ভাই রশিদ ভাই, শুনেন একটা কথা কইতাম নি, একটা কথা কইলে দুই চেয়ারম্যানের মাঝখানে বইয়া। বাংলাদেশের মধ্যে সেলিব্রিটি আছে না নাই? ইন্ডিয়ার মধ্যে সেলিব্রিটি আছে না নাই? পাকিস্তানের সেলিব্রিটি আছে না নাই? অন্যান্য সব রাষ্ট্র খুঁজা দেখেন সেলিব্রিটি আছে, দেখবেন ইসরায়েলের মধ্যে কোনো সেলিব্রিটি নাই। এরার একটাই কথা, নায়কের মধ্যে সেলিব্রিটি নাই, খেলোয়াড়ের মধ্যে সেলিব্রিটি নাই, কোনো ধরনের কোনো কিছুর মধ্যে সেলিব্রিটি নাই। এরার একটাই টার্গেট, সে মুসলমান শেষ করে দিতে হবে। কথা কন ঠিক কিনা? কারণটা কি? এরা মিশন, এই মিশন মাত্র 80 লাখ ইহুদি সারা বিশ্বের সাথে অনেক লড়াই কে লেগে ওই মুরলরা এদেরকে দিয়ে যুদ্ধ লাগায় দেয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন, জাতিসংঘের কাছে বারবার বলেছেন, বিচার দিয়েছেন, সৌদি আরব জায়গায় প্রতিবাদ করছে, সংসদও করছেন, যে যুদ্ধ করা, অন্যায়ভাবে যুদ্ধ করা, এটা কোনো ইসলামে নাই এবং এটা গণতান্ত্রিক কোনো রুল হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আর ইসরায়েল তো একটা গুন্ডা বাহিনী, এরা হইলো বাদাইম্মার ঘরের বাদাইম্মা। এরা বাড়ি কিতা ফিলিস্তিন, এরা জোরে আস্তে আস্তে দখল করে অর্ধেকটা জায়গা নিচে নিতে এইভাবে আইসা ঢুকছে। আসলে এরা কি স্থানীয় না বাদাইম্মা?
এই বাদাম বাড়ির মায়া করে জায়গা দিছি আমার তো রোহিঙ্গা ডর করে কোন সময় কোন কাম করে বাইরে তোরা মুসলমান হিসেবে আমরা জায়গা দিছি পা দেখেন তোমার হেরা লাগে হাত পেলেস না কারণ মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুসলমানদের কারণে কথা বলেন ঠিক না বেটি আমি প্রতিবাদ করব বনবীর আরেকবার তলে তলে আমার বড় এক বাস দিয়ে দিব পরে আবার এমনি ফোন দিয়ে কইব হ্যাঁ বেশি বাইরে গেছে গা ফালাই দেন সৃষ্টি পারেন না আসেনি সৃষ্টি পারেন না আসেনি ফালাই দেন এমন কিছু মুনাফিক আছে নাইলে ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলো যদি ফিলিস্তিনের বিরুদ্ধে যদি একটা হুঙ্কার দিত ফিলিস্তিন কি ইসরায়েলের হ্যাঁ পেট মোড়াতে আসো এটা তো জানো সিয়ার ভাইয়ান হয়ে যায় এরপরে শুনেন আর কথা তো অতলাল ইসলাম দৌড় মুখে মুসব বলে জায়গা ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে সুদখুরের বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আমার মন রাখো যদি ইসরায়েলি ফাইতাম তারা বাড়ি একটা যাক একদিন বিজয় মুসলমানদের হবেই হবে তবে মুসলমান হাতটা মুট করো হাতটা মুট করো এমনি একেবারে ধুম এটা হলো ইসরায়েলের সাফার ভিতরে মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না এমনি বুঝি ঠিক করে মারতে বল ঠিক মনে মনে ভাববেন যে ইসরায়েল সামার মারতেছেন মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা ঠিক না ওই যে কিছু ঢুকছে হ্যাঁ হাত ওঠে না হাত তোলেন সব তোলেন মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদের হিংস্র বর্বর মানবতা বিরোধী ওটাও শয়তান ইহুদি ঠিক না ইহুদিদের সাথে কোনো আপুস আমার এরা সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় টেরর সন্ত্রাসী জাতি হলো ইহুদি জাতি কথা বলেন ঠিক না বেঠিক কোরআনের মধ্যে উল্লেখ আছে সবচাইতে মুসলমানদের ভয়ঙ্কর শত্রু হলো ইহুদি 500 নবীদেরকে তারা শহীদ করেছে না এই যুবক শুনেন আমরা মুসলমানরা ঠেলাঠেলি যাই করেন মিলতে হবে এখন কি করতে হবে মিলে চলতে হবে বাজান এছাড়া কোনো উপায় ওই তো আমারে বোঝাই আপনাদের দলে নেন তাহলে আপনারা বুঝছে আমরা দলে আসেন আল্লাহর হস্তে এবার সব দলাদলি বন্ধ করুন সবাই মিলেমিশে থাকুন কথা কোন ঠিক না বেটি ভাইরা আমার আপনাদের কাছে একটাই কথা আজকে আমরা দাজ্জালের ফিতনায় পড়ে গেছি বড় দাজ্জাল হয়তো আসবে কিন্তু ছোট দাজ্জাল বাইরে গেছে কারণ কিনলে গিয়া কারণ এখন দেখেন কিয়ামতের যত আলামত আছেন সব কিন্তু হয়ে গেছে এই কয়েকটা বাকি আছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন দাজ্জাল আসবে ইয়াজুজ মাজুজ আসবে ঈমান ছাড়া কোনো উপায় হাসেন আর যাই করেন মৃত্যুর সময় বুঝবেন জীবন ঈমানের কত দাম মরণ খুব কঠিন মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার দাও দেখা দাও দরদি হয়ে এ তাহিরি ডাকে বারে বার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি গো তোমার আছো শুয়ে মদিনায় তুমি
কাঁদে আসি গো তোমার। এই মৃত্যু অনেক কঠিন বাবা। নাকটা ভুকটারে 2 মিনিট বন্ধ করে রাখেন, দেখবেন হাত পা গাইমে যাবে অবস্থা বয়া। দেখেন না কিছু ফাঁসি দিয়ে গলাতে লাগাইয়া 30 সেকেন্ড পরে গা সোজা, হাত সোজা চলে যায়। মৃত্যু অনেক কঠিন। ঈমান ছাড়া, নেক আমল ছাড়া আপনার অবস্থা ভয়াবহ হবে। রাসূল বলতেন সবচাইতে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরের ভিতরে যে প্রথম রাতটা হবে সবচাইতে বড় ভয়াবহ। যারা কবরে গেছে তারা বলতে পারবে কবর রাতটা কেমন গেছে। এই যুবক, গায়ের জোরে কথা বলেন না, হাসি তামসা করেন না। কবরের প্রথম রাতটা কঠিন কেন বলছি শুনে যান। ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। 2 প্রান্তের মাটি এমন ভাবে চাপ মারবে তোমারে, হাড্ডি গুলা গুড়া বানায় ফেলাইবে। এই কবরে আমার বাপ মা আছে না নাই? দাদা দাদি আছে না নাই? নানা নানি আছে না নাই?